সবচেয়ে বড় ব্যাপারটা হলো জুলাই সনদ এখন পর্যন্ত কোনো আইনি মর্যাদা অর্জন করে নাই, যেটাকে উনি বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন। উনি জুলাই সনদকে আইনের সমান। আপনি জুলাই সনদ এখনো আইন হয়নি, তো যেটা আইন হয় নাই সেটা মানুষের উপরে এটা কিভাবে আসলো? উনি বলে বিপ্লবী সরকার। আমাদের দেশে কি বিপ্লবী সরকার আসলো? আমাদের সংবিধানের না, বিপ্লবী সরকার তো হয়নি। আমরা সংবিধান মানে ইউনূস সরকার আসলেন, রাষ্ট্রপতির আদেশটাও কিন্তু না, আমরা তো রেফারেন্স সুপ্রিম কোর্টের রেফারেন্স আমি শেষ করি। আমাদের আমার বক্তব্য হলো জুলাই সনদ তো আর এখন পর্যন্ত আইন হয়নি, আর এইটাকে বিএনপি আইন করবে না, আইনে সন্নিবেশিত করবে না। বিএনপি কোন নেতা আজ পর্যন্ত বলেছেন? আজকে সালাউদ্দিন সাহেবের বক্তব্য আপনি দেখেন না, কেউ এক পর্যন্ত বলে নাই। তো ওনারা কেন এটাকে বলতেছে? ওখানে আপার হাউস আছে, ওখানে ডেপুটি স্পিকার আছে, কি বলেন উনি? এখন আমাদের যখন জাস্ট লিসেন হোয়াট আই এম টকিং অ্যাবাউট। আপনাদের আপার হাউস হবে, ইট ইজ এ প্রপোজিশন, ইট ইজ এ প্রপোজিশন ইন দ্য জুলাই সনদ। যখন এটা আইন হবে, তাহলে এই সংসদ হওয়ার পরে, এই সংসদ যখন সংস্কার করার জন্য যেটাকে কনস্টিটিউয়েন্ট বডি হওয়ার কথা, যেটা যখন হবে সেটা তো এই সংসদ করবে। এই নির্বাচিত সদস্যদের পরিচয় যখন সেইটা হবে, সংস্কার কমিশনের সদস্য হবেন তারা সংস্কার করার জন্য, তখন এইটাকে বসবে, আলোচনা করবে, বিচার বিশ্লেষণ করবে, ওটাকে আইন হবে। দেশে আপার হাউস হবে, অনেক কিছু হবে। আপনি আইন হওয়ার আগে এইটাকে আইনের মর্যাদা দিয়ে আপনি মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াবেন। 70% মানুষের ভোটের কোনো মূল্য নাই। আরে ভোট কি জন্য দিছে? এই ভোটটা কি জন্য? রেফারেন্ডামটা কি? ওইখানে দেখেন ভুলটা কোথায় করে তারা। মানুষ, রাজনীতিবিদরা তো জনগণকে প্রতিনিধিত্ব করে, সেই কারণেই তো তারা এটা মেনে গেলেন। এরপর রেফারেন্ডামের কোনো প্রয়োজন ছিল না। রেফারেন্ডাম দেওয়ার অর্থটা কি? অর্থাৎ রেফারেন্ডাম হলো এই যে উল্লেখযোগ্য মানুষ বলেছে এইটাকে আইনের মর্যাদা দেওয়া উচিত। বিএনপি বলতেছে আমরা সেটা আইনের মর্যাদা দেব। মর্যাদা দেওয়ার আগেই এখন কারো সঙ্গে আপনি যদি বোন বিয়ে দেওয়ার আগে একজনকে দুলাভাই ডাকা শুরু করে দেন, ওনাদের অবস্থা তো আমার কাছে। সুতরাং আমি আপনাকে শেষ কথা বলে দিই, আমি আপনাদেরকে শেষ কথাটা আমি এইভাবে বলে দিচ্ছি, জুলাই সনদ ওনারা ওনাদের একক সম্পদ মনে করছে, এখান থেকে ওনাদেরকে সরে আসতে হবে। আমি যেটা বলছি, বিএনপির বক্তব্য একদম পরিষ্কার। এখানে বিএনপি জুলাই সনদের কোনো কিছুর সঙ্গে দ্বিমত পোষণ এখনো করে নাই, ভবিষ্যতে করবেন। এবং এটা নিয়ম অনুসারে এটা যখন সময় উপযুক্ত হবে, বিএনপি তখন এটা সংসদে উপস্থাপন করবে।